আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুমাইয়া রহমান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, গোমতী হসপিটাল। আজকে আমরা কথা বলবো এন্ডোস্কোপি নিয়ে। এন্ডোস্কোপি কি খুব পেইনফুল, অনেক বেশি ভয়ের, আতঙ্কের? এন্ডোস্কোপি আসলে এমন একটা পরীক্ষা যেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এন্ডোস্কোপিতে যেটা করা হয় সেটা হচ্ছে একটা ভিডিও ক্যামেরার মাধ্যমে আমরা আপনার মুখগহ্বর, খাদ্য নালী, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের প্রাথমিক অংশ পর্যন্ত আমরা একটা ভিডিও মনিটরে সরাসরি দেখতে পাই। তো যার কারণে যখন একজন মানুষের অনেক দিন ধরে পেটে ব্যথা থাকে বা কোনো রিগার্জিটেশন হচ্ছে, শরীর ওজন কমে যাচ্ছে, তারপর দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা, এরকম বিভিন্ন সমস্যার কারণে আমরা এন্ডোস্কোপি করে থাকি এবং এন্ডোস্কোপির মাধ্যমে আমরা রোগটা খুব সহজে নির্ণয় করতে পারি। এবং এন্ডোস্কোপির মাধ্যমে অনেক রোগের অনেক চিকিৎসাও দেওয়া হয়ে থাকে, যেমন ছোটোখাটো পলিপ থাকতে পারে, আলসার থেকে রক্তক্ষরণ হতে পারে, যেগুলো চিকিৎসা আমরা এন্ডোস্কোপির মাধ্যমে দিয়ে থাকি। এছাড়া যাদের দীর্ঘদিন ধরে লিভারের রোগ থাকে তাদের এন্ডোস্কোপির মাধ্যমে সেই রোগটার বর্তমান অবস্থা কি সেটা আমরা বুঝে থাকি। যাদের এন্ডোস্কোপি প্রয়োজন হয় তাদের এই এন্ডোস্কোপি নিয়ে অনেক ভয় কাজ করে। তো সেইটার জন্যই আসলে আজকে আমার কিছু কথা, যে এন্ডোস্কোপি কি অত্যন্ত ব্যথার একটা পরীক্ষা? দেখুন, এন্ডোস্কোপির যে স্কোপটা সেটা হচ্ছে আমাদের কনিষ্ঠ আঙ্গুলের সমান একটা নল এবং খুবই ফ্লেক্সিবল। এখন এই নলটা গলায় দেওয়ার সময়ে আমাদের কিছুটা অস্বস্তি হতে পারে, ব্যথা নয়। যেটা হয় গলায় আঙ্গুল দেওয়ার কারণে আমাদের যে একটু বমি ভাব হয়, সেই অস্বস্তিটুকু হয় এন্ডোস্কোপির নলটা ইন্ট্রোডিউস করার সময়। এবং সেই অস্বস্তিটুকু দূর করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা একটা অ্যানেস্থেটিক স্প্রে করে থাকি। তো প্রথমে আমরা পেশেন্টকে সারা রাত সে না খেয়ে থাকবে এবং পরবর্তীতে সকালে এন্ডোস্কোপি করতে আসবে। এবং আমরা যখন গলার মধ্যে এটা স্প্রেটা করে দিব তখন গলার তালুর অংশটা অবশ হয়ে যাবে এবং এই অবশ করার পর আমরা এন্ডোস্কোপিটা ইন্ট্রোডিউস করার সময় সে ওই অস্বস্তিটুকু আর পাবে না। এবং পেশেন্ট যদি কোঅপারেটিভ থাকে তখন কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের এই পরীক্ষাটা সম্পন্ন হয়ে যায়। সো এন্ডোস্কোপি নিয়ে যে একটা অনেক প্রচণ্ড ভয় থাকে আমাদের, যে পরীক্ষাটা কেমন কি হয়, সেই প্রচণ্ড ভয়টা থেকে আমরা মুক্ত হয়ে আমরা যাদের এই পরীক্ষাটা প্রয়োজন তারা সেটা করতে পারি। আপনি আপনার যাদের এন্ডোস্কোপি প্রয়োজন তারা আপনার ডক্টরের সাথে কথা বলুন এবং এন্ডোস্কোপিটা কোন প্রসেসে করা হচ্ছে, কোন অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে, ভয় মুক্ত হয়ে যাদের এন্ডোস্কোপি প্রয়োজন তারা সেটা করতে পারেন। এবং এন্ডোস্কোপি করার পর আপনি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক খাবার খেয়ে নিতে পারেন। সাধারণত এ ধরনের এন্ডোস্কোপি করতে খুব বেশি কমপ্লিকেশন হয় না এবং যদি হয় সেটাকে ট্যাকেল দেওয়ার মতো সব রকম ব্যবস্থা আমাদের থাকে।